ওকে, সুপ্রিয় দর্শক, আমরা বিদেশি টিভি এন্টারটেইনমেন্ট প্রেস, আমরা এখন এখানে আছি ফুলটন এবং আর্লিংটন প্লেসের কাছে। আমরা দেখতে পাচ্ছি কিছু বড় ভাইয়েরা আছেন এবং আঙ্কেল আছেন, তারা এখানে কিছু ইসলামিক বিষয় নিয়ে তারা এখানে আছেন। তো আমরা তাদের কাছ থেকে জানবো আসলে বিষয়টা কি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন সকলেই। তো অ্যাকচুয়ালি আমরা জানতে চাচ্ছি এখানে আপনারা যে বই নিয়ে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, তো আমাদেরকে একটু জানাবেন কি বিষয়টি আসলে। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, আমরা প্রতি বছরই দাওয়াতি কাজ করে থাকি। দাওয়াতি পক্ষ ঘোষণা করা হয়েছে, সেই দাওয়াতি পক্ষেরই অংশ হিসাবে আজকে আমরা এখানে একটি টেবিলের উপরে কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য এগুলো নিয়ে দাঁড়িয়েছি। এখানে এই এলাকার মানুষজনের কাছে বইপত্র পৌঁছিয়ে দেওয়া এবং ইসলামের দাওয়াত দেওয়া। আমরা মুসলমানদেরকে বলি যে আসেন আমরা ইসলাম প্র্যাকটিস করি, আর অমুসলিমদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরি। সেই কাজটি করার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমরা আসরের নামাজ পড়ে এখানে আসছি। আমরা আশা করছি যে এশার নামাজের আগে আমরা এখান থেকে যাব। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে এই দুনিয়ায় আসছি, আল্লাহ একটা বিশেষ উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন। একদিন আমরা দুনিয়া থেকে চলে যাব, সেই বিশেষ উদ্দেশ্যটি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। তো ইবাদত করার জন্যই আমরা কিভাবে ইবাদত করব, আল্লাহর হুকুম পালন করব, কোরআন শরীফ না পড়লে, হাদিস না পড়লে, ইসলামী বইপত্র না পড়লে এগুলো জানা যায় না। এই জন্যই আমরা মানুষের কাছে কোরআন, বাংলা কোরআন, ইংরেজি কোরআন, স্প্যানিশ কোরআন, চাইনিজ কোরআন এগুলো আমরা পৌঁছাইতেছি এবং এর সাথে সাথে আমরা বিভিন্ন বইপত্র, পুস্তিকা, পাঠিকা এগুলো আমরা তাদেরকে দিতেছি, যাতে করে আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ইসলাম জানতে পারি এবং মানতে পারি। এবং এর মাধ্যমে আমরা যেন আমেরিকার বুকে মুসলমানরা ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারি এবং মুসলিম কমিউনিটি ঐক্যবদ্ধভাবে আমরা যেন একটা শান্তির সমাজ গঠন করতে পারি, সবাই মিলে যেন এখানে ভালোভাবে থাকতে পারি, ইজ্জত এবং সম্মানের সাথে থাকতে পারি। এবং যখন দুনিয়া থেকে চলে যাব তখন এই নেক কাজগুলো যেন আমাদের আমলনামায় লিখিত হয়। এই জন্য আমরা আল্লাহর কাছে আশা করছি যে আমরা যে নেক কাজ করতেছি, দাওয়াতের কাজ করতেছি, নবীওয়ালা কাজ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবা আজমাইনরা সবাই এই কাজ করে গেছেন। আমরাও তাদেরকে অনুসরণ করে সেই দাওয়াতের কাজটি করার চেষ্টা করতেছি, যাতে করে মুসলমান ভাইয়েরা ইসলাম প্র্যাকটিস করবেন আর অমুসলিম ভাইয়েরা ইসলাম সম্পর্কে যে ভুল ধারণা আছে সেগুলো অপনোদিত হবে এবং তারা ইসলাম সম্পর্কে জানবে, ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে। এবং আমরা আমাদের এই বাইতুল হামদ মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে আজকে প্রায় 4 বছর। এর মাধ্যমে অন্তত কমপক্ষে 15-20 জন ভাই এবং বোন ইসলামের দাওয়াত কবুল করেছে এবং তারা শাহাদাত কবুল করেছে, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশা করি যে এই অঞ্চলে, এই এলাকাতে আমরা যেন দ্বীনের দাওয়াতের কাজ অব্যাহত রাখতে পারি। এবং আপনারা যারা এলাকার লোকজন আছেন সবার কাছে আমাদের আহ্বান, আসেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা কী করতেছে, কেন করতেছে এগুলো জানেন এবং এরপরে কোরআন এবং হাদিস জানার চেষ্টা করেন, ইসলাম জানার চেষ্টা করেন, ইসলামের মাধ্যমে পরিবার গঠন করেন, আপনাদের সন্তানাদিদেরকে ইসলাম শিখান এবং নিজেরা ইসলাম পালন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাই। তো আমরা দেখতে পাচ্ছি যে কিছু বই এবং আপনাদের কাছে যেটা আসছে, তো এই বইগুলি আপনারা আসলে যারা উৎসাহিত করছেন এই বই দিয়ে এবং ইসলামের বিষয়গুলিও আপনারা সেগুলি আলাপ আলোচনার মাধ্যমে মানুষকে। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত চ্যাপ্টার সভাপতি ইয়াসিন সবুজ ভাই এবং সাথে আমাদের অন্যান্য ভাইরা আমরা আছি। আমরা সবাই মিলে চেষ্টা করতেছি মানুষের ঘরে ঘরে কোরআন পৌঁছে দেওয়ার জন্য, তাফসীরুল কোরআন বাংলা এবং যারা ইংরেজি ভাষাভাষী ইংরেজি, যারা চাইনিজ এবং স্প্যানিশ তাদের কাছে তাদের ভাষায় কোরআন শরীফ পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি এবং ইসলামী বইপত্র দেওয়ার চেষ্টা করতেছি। তারপরে হচ্ছে বিভিন্ন বিষয়ভিত্তিক কিছু ফ্লায়ার আছে আমাদের কাছে, সেগুলোও আমরা পৌঁছে দিচ্ছি, যাতে করে মানুষ ইসলাম সম্পর্কে জানে এবং জানার পরেই তারা মানতে পারবে। এখানে একটা বিশেষ দাওয়াত আছে আগস্ট মাসের 9, 10, 11। আমাদের প্রত্যেক বছর যেভাবে মুসলিম উম্মার যে কনভেনশন হয় সেটা এবছরে আগস্টের 9, 10, 11। আমরা সবার কাছে আবেদন করতেছি, যাদের সুযোগ আছে, সময় আছে, আসেন রেজিস্ট্রেশন করেন, অনলাইনেও রেজিস্ট্রেশন করা যায় এবং আসেন সবাই চাই দেখি সেখানে 25 থেকে 30 হাজার মানুষের সমাবেশ হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইসলামিক স্কলাররা আসেন, তাদের মুখের গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনতে পারবো এবং 25-30 হাজার লোকের একটা
মহাসমাবেশে সেখানে আমরা একত্রিত হব। তাই এখানে বিরাট বড় একটা অভিজ্ঞতা হবে। তাই আসেন আমরা পিকনিকের মতো একটা পরিবেশ নিয়ে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধুবান্ধবকে নিয়ে সেখানে এনজয় করতে পারবো। তাই সবার কাছে আবেদন যে যাদের সুযোগ আছে তারা রেজিস্ট্রেশন করেন, এবং যদি কেউ যোগাযোগ করতে না পারেন তাহলে আমাদের 50 নিউ ইয়র্ক এভিনিউ বাইতুল হামদ মসজিদ, ওখানে আমাদের ইমাম সাহেব আছেন, আমরা আছি। আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা ওখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম দিতে পারবো এবং আপনাদেরকে সহযোগিতা করতে পারবো কিভাবে আপনারা সেখানে যাবেন। আমাদের ওখান থেকে মসজিদ থেকে বাস যাবে, বাসেও আপনাদেরকে আমরা যাওয়ার ব্যবস্থা করতে পারবো। যাদের গাড়ি আছে তারা নিজেরা গাড়ি নিয়ে যেতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করলেই আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো যে কিভাবে আপনারা ওখানে যাবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন। 50 নিউ ইয়র্ক এভিনিউ, এটা হচ্ছে আপনার হারকিমার, ইন বিটুইন হারকিমার অ্যান্ড আটলান্টিক এভিনিউ, নতুন একটি মসজিদ। এই মসজিদ বাইতুল হামদ মসজিদ নামে পরিচিত। এই মসজিদে গেলেই আপনি ইমাম সাহেবের সাথে যোগাযোগ হবে। আমরা যারা ওখানে সার্বক্ষণিক থাকি তাদের সাথে যোগাযোগ হবে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ওখানে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম আছে, ফর্মও দিতে পারবো। আমরা এই এলাকার মুসলমান ভাইদেরকে আহ্বান জানাচ্ছি যে আসেন সবাই মিলে আগস্ট মাসে আমরা পেনসিলভেনিয়া যাই এবং একটি মহাসমাবেশের অংশগ্রহণ করি, এবং আদালত আখেরাতে আমরা বলতে পারবো যে 20-25 হাজার লোকের একটা ইসলামী সম্মেলন হয়েছিল, সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম। আল্লাহ তাআলা এই ওসিলায় আমাদেরকে তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দিক এবং কবুল করুক, আমিন। ধন্যবাদ আপনাকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি বই তাদের কাছে আছে এবং কোরআনও আছে আমরা দেখতে পাচ্ছি, এবং নামাজের কিভাবে মনোযোগ হবে বিভিন্ন বিষয়। তো আপনারা এখন যেটা হলো যে দাওয়াত, এটা দেওয়া উচিত আমরাও মনে করি, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু এখন আসলে ভুল যে জিনিসটা এটা কিন্তু ভাবতেছে যে ইসলাম এই জিনিসটা মানে প্রকাশ করতে হবে, যেটা যে তাদেরকে বিশ্বাস করতে হবে যে আসলে ইসলাম ধর্ম এই ধরনের না। আমরা দেখছি অনেকের ধারণা কিন্তু ভুল ধারণা দেওয়া হচ্ছে, তারপর ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। আপনাদের এই জিনিসটা আপনারা কিভাবে দেখতেছেন? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।